ভিডিওগুলো অনেক দিন আগের ছিল, অ্যাকচুয়ালি ছিল জুনের 20 তারিখ ভিডিওগুলো ছিল, তা আমি এডিটিং করতে সময়ও পাইনি। এতদিন পরে আমি এডিটিং করতে বসেছি, কেউ স্কিপ করবেন না, চলুন সবাই দেখতে থাকুন। আজ তো আমার ছেলে পুরো জ্বালিয়ে খেয়েছে আমাকে। স্কুল যাওয়ার সময় প্রচণ্ড জ্বালাতন করেছে, মাথা যন্ত্রণায় আমি আর থাকতে পারছি না, এত জ্বালিয়েছে কি বলবো, প্রচণ্ড। আর কেন জ্বালিয়েছে তা জন্য বলছি। আজকে বৃহস্পতিবার, কাল ছিল বুধবার, আমার ক্লাস ছিল। আমি ক্লাস করতে গেছিলাম, ড্যান্সের ক্লাসে গেছিলাম। সেখান থেকে বাবার বাড়ি থেকে অনেকগুলো সবজি দিয়েছে, আগে দেখাই তারপরে বলছি। এই ছোট ছোট এই ঝিঙ্গাগুলো আমার তো খেতে ভালো লাগে, দারুণ লাগে, হেভি টেস্ট লাগে এই ঝিঙ্গাগুলো দিয়েছে। এটা তো বাড়ি থেকে এসেছে সব রকমের শাক। আর আমি তো এক্ষুনি বাবুকে ছেড়ে দিয়েছে চন্দ্রমুখী আলু 30 টাকা করে, এমনি আলু 20 টাকা করে, 2 ধরনের আলু নিয়ে এলাম। আর টমেটো তো ছিল, আগে বাদ দাও। আর বাবার বাড়ি থেকে যে এইগুলো দিয়েছে, বরবটি, চিচিঙ্গা, আর এই ঝিঙ্গাগুলো দিয়েছে এইগুলো। আর আর এখানে আছে করলা, ভেন্ডি। আর এই যে এখানেও কয়েকটা করলা কাটা হয়ে আছে। ছেলে খেয়ে গেছে ভাত, আবার রান্না করতে হবে প্রতিদেবের জন্য, আমার জন্য। চলুন কি রান্না হয়েছে আগে দেখাই, তারপরে বাদ বাকিটা বলছি। সেদ্ধ ভাত, মসুরির ডাল, আর শাক ভাজা, এর শুশনি শাক, কলমি শাক, সব রকমের শাক, মারির শাক, পটল ভাজা, চিচিঙ্গা ভাজা, এই হচ্ছে আজকাল রান্না বান্না। আমাদের জন্য রান্নাটা হবে, ভাতটা হবে, তরকারিগুলো হয়েছে, ভাত হবে একটু দেরি করে করব, কারণ প্রতিদেবের মর্নিং ডিউটি আছে, দিয়ে এসে খাবারটা নিয়ে যাবে, তা এই জন্যই পরে করবো একটু। ছেলে আজ পাগল করে দিয়েছে, কেন আগে বলি। ছেলে আজ পাগল করেছে, এতগুলো সবজি রান্না করেছি, তাও ভালো শান্তি নয়। আগে আগে তবুও খেত, সবজি খেত, এখন তো একদম সবজি টোটালি খেতে চায় না, শুধু মাছ খাবে, মাংস খাবে। আর ডালিয়া বানিয়ে দিয়েছি, ডালিয়াটা খায়, ভালো খায়। আর ডালিয়া, পাস্তা এগুলোই ভালো খায়। এই যাই হোক, মোটামুটি ডালিয়া করে দিয়েছি টিফিনে। আর ওর রেমিডিয়াল ক্লাস সেরে অনেক আসে দেরি করে বলে আমার একটু টেনশন হয়, এই জন্য ভারী একটা টিফিন দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য। তা পাগল করিয়েছে, কারণ ডাল এখন মুখ থেকে খাওয়াতে যেতে, মানে ডালটা বেশি করে দিতে হয়, কম শুকনো শুকনো ভাত খেতে পারে না বাচ্চা, তাড়াহুড়ো করে খায় তো, শুকনো শুকনো খেতে পারে না, এই জন্য ডালটা বেশি করে দিয়েছি, আলুর সঙ্গে ডালটাকে মেখে দিয়েছি। মুখ থেকে যদি একটু ভাত বেরিয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে সে এঁঠো মুখটা হয় জামাতে, না হলে গামছাতে মুছে ফেলবে। আর আমার তো মানে কি বলবো, আমি তো এইসব মানি, মানে শুকরি এঁঠো আমি এসব মানি, আর ও তো মানে না। এই চিৎকার শুরু হয়ে গেল, ভাড়া বাড়িতেও চিৎকার, মাথা পাগল করিয়ে দিল। সবজি আগে খেত, এখন খাচ্ছে না। আর সপ্তাহে 2 দিন করে মাংস দাও, কিন্তু আমি কি বলবো, মাংসটা দেওয়া নিয়ে বড় কথা নয়, সেটা হচ্ছে এখানে রাখার সমস্যা, মানে ফ্রিজ নেই। এবারে এত সকালে আবার ছেলেটা বেরোবে না, টোটালি বেরোয় না, মানে বেরিয়ে যে বাজার করে আনবে, মাংস হোক মাছ হোক আনবে, সেটাও করবে না। কি করব বলুন তো, তার মধ্যে দিয়ে একটাই ওভেন, আপনাদেরকে তো বারবার বলছি, আমি ভাবছি আর একটা ওভেন, মানে ডবল ওভেনে একটা কিনে নিয়ে আসবো, হবে না, মানে এত সমস্যা হচ্ছে কি বলবো। আর যাই হোক, আরও আমার তো শরীর ভালো নয় বলে ও ফুল দিচ্ছে, এক্সট্রা টাইম ওরও যাচ্ছে, আমি না বলছি না, এক্সট্রা টাইম যাচ্ছে ওর, কিন্তু সারাদিনে যতই যাই কাজ করুক না কেন, বাচ্চা ভগবানের আরাধনা করবে, এটা কিন্তু একটা ভালো শিক্ষা, আর এটা একটা ভালো কাজ, হ্যাঁ, নিজের আত্মার শান্তি, তাই না? সে মা করে, আমি কেন করব, এই জিনিসটা তো খুবই খারাপ। যাই হোক, মোটামুটি আজকাল আমি এখনো খাইনি, বেজে গেল 9টা, চিড়া খাবো, দই নেই, দেখি একটু কি করা যায়, বাতাসা টাতাসা দিয়ে একটু খেয়ে নেব, না হলে একটু ছোলা আছে খেয়ে নেব, যাই হোক দেখি। ঠিক আছে, পরে আবার আসবো, যদি কোথাও বেরোই টোরোই, বাইরে যদি বেরোই তাহলে আবার দেখাবো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি একটু পরে আসবো, কেমন? এরপর চলে এলাম 4 তলাতে। কেন বলুন তো? নাচ শেখানোর জন্য। আসলে বৃহস্পতিবার করে আমি নাচ শেখাই, আমার এই রুমে আমি নাচ শেখাই। তা আমার রুমটাতে ওরা বলল যে গরম পড়েছে, আমরা ওই ছোট জায়গাতে নাচ শিখতে পারবো না, এখানেই করে, কিন্তু বাবুটা ধরেছে এখানে করব না, 4 তলাতে করব। তা আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, 4 তলাতে ওঠার মতন আমার ক্ষমতাও ছিল না। যাই হোক, আমারও ভালো লাগছিল 4 তলাতে গিয়ে, একটু কষ্ট করে গেলাম, তার মধ্য দিয়ে বেশ ভালোই লাগছে। যাই হোক, ওদেরকে নাচ শেখাচ্ছে একটু। না তিন তিন তা থেকে ধিন ধিন। তারপর ওদেরকে ছেড়ে দিলাম 12টা 15-র দিকে। ছেড়ে দিয়ে এসে আমি নিচে এলাম, নিচে এসে রিলস বানাচ্ছি। বুঝতেই পারছেন আমার দুটো পেজ রয়েছে, একটা মেদিনীপুর কুইন, একটা হচ্ছে লিপিকা মহেশ জানা, আর এমনিতেই মঞ্চেও আমি ভিডিও দিই। এরপর চলে এলাম বিকেলবেলা, ছেলে স্কুল থেকে ফিরেছে, দিয়ে ছেলেকে ছাড়তে গেলাম। তারপর দেখছেন একটু মুড অফ, আসলে সেটা না, শরীরটা খুবই খারাপ ছিল। তারপর কয়েকটা সেলফি পিক তুললাম, এটা দুপুরবেলা তোলা ছিল, এটা ছেলেকে ছেড়ে এটা তুলেছি। আর চেম্বারে ডাক্তারবাবু ছিলেন, কারণ আমার ওই দিন বিবাহ বার্ষিকী ছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম বাড়ি যেতে পারিনি, তার জন্য একটু মুড অফ ছিল। যতই হোক বিবাহ বার্ষিকী তো সবসময় আসে না, বছরে একবার আসে। এই যে দেখুন সেলফি পিকগুলো তুলেছি। আর উনি ডাক্তার মানুষ, কোনো দিন আমার সঙ্গে তোলেন না, কারণ একটা আমাদের একটু মানে ওনাকে একটু এজি লাগে বলে উনি একটু ডিস্টেন্সেও থাকেন। তারপর সোশ্যাল মিডিয়া থেকে উনি এড়িয়ে থাকেন, সোশ্যাল মিডিয়া উনি খুব একটা পছন্দ করেন না। যাই হোক, এই সেলফি পিকগুলো কেমন হয়েছে একটু আমাকে বলবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।